মহাকবি ইকবাল তার পরের লাইনে বলেছিলেন, কি খুশবু নেই আই সকতে, কি কাগজও কি ফুলুসে। কাগজের ফুল যত সুন্দরী হোক, তার থেকে কোনোদিন সুঘ্রাণ আসতে পারে না। সুঘ্রাণ আসে প্রকৃত ফুল থেকে। প্রকৃত ফুল আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 10 বছরের রাজত্বে সেই ফুল থেকে যে সুগন্ধি ছড়িয়েছে, সেই সুগন্ধি, সেই গন্ধকেই মানুষ লুফে নিয়ে 30শে ডিসেম্বরে রায় দিয়েছে এই ফুলের সৌরভ সারা বাংলাদেশের মানুষ আবার যাতে বেশি করে পেতে পারে। যারা মেকি ফুল সেজেছিল, যত সুন্দরী হোক, সেই ফুলকে মানুষ প্রত্যাখ্যান করেছে কাগজের ফুল বলে। সত্য ফুল শেখ হাসিনাকে গ্রহণ করেছে তাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে। আজকে বঙ্গবন্ধুর জন্মদিনে আমি আপনাদের কাছে, বিশেষ করে আওয়ামী পরিবারের নেতা কর্মীদের কাছে একটি অনুরোধ রাখতে চাই। বঙ্গবন্ধুর ঐতিহাসিক একটি কথা তিনি বলেছিলেন, আমাদের এই মুহূর্তে প্রয়োজন আত্মসমালোচনা। তিনি বলেছিলেন, এই মুহূর্তে আমাদের প্রয়োজন আত্মশুদ্ধি, আত্মত্যাগ। আমার ভাইরা, বন্ধুরা, ব্যক্তিগতভাবে আমরা কে কি পেলাম, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তব দেওয়ার জন্য, সোনার বাংলা গঠন করার জন্য নিরলসভাবে তার আদর্শ এবং রক্তের উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আসুন আমরা আত্মশুদ্ধ হই, আমরা আত্মত্যাগে নিজেদেরকে বিলিয়ে দেই। আমি কে পেলাম বড় কথা নয়। শেখ হাসিনা জাতিকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা উপহার দেওয়ার জন্য যে নিরলস কাজ করে যাচ্ছে, আমরা সকলে মিলে যদি নিজের স্বার্থ ভুলে গিয়ে আমরা যদি আত্মশুদ্ধির মাধ্যমে আমরা নিজেরা যদি আত্মসমালোচনা নিজেরা করার মধ্য দিয়ে আমরা শুধু মুখে নয়, অন্তর দিয়ে, প্রাণ দিয়ে আমরা যদি আজকের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার পিছনে দাঁড়াতে পারি, ইনশাল্লাহ 2021-এর মধ্যে বাংলাদেশ যেমন শুধু মধ্যমায়ের দেশে নয়, যে প্রত্যয় তিনি ঘোষণা করেছেন 2041-এর মধ্যেই হবে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী নয়, বিশ্বের অন্যতম একটি দেশ। আপনাদের সকলের কাছে এই আহ্বান রেখে আবারও জননেত্রী শেখ হাসিনা সহ আমাদের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া চেয়ে, আমাদের সাধারণ সম্পাদক অসুস্থ আছেন, ওনার জন্য দোয়া চেয়ে এবং আমাদের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া চেয়ে আসুন আমরা আরো আত্মত্যাগে মহিয়ান হই। মনে রাখবেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জনতা ব্যাংকে বঙ্গবন্ধুর অ্যাকাউন্টে মাত্র 2411 টাকা ক্যাশ ছিল। আমরা কথায় কথায় বলি বঙ্গবন্ধুর কর্মী, আর আমাদের ব্যাংক ব্যালেন্স হতে হবে কয়েক কোটি টাকা, কয়েক লক্ষ টাকা। একবার নিজের কাছে বিবেচনা করুন, তাহলে কি আমরা বঙ্গবন্ধুর আদর্শের কর্মী নিজেরা হতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা বঙ্গবন্ধুর এই জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর সঠিক কর্মী হওয়ার, সঠিক আদর্শের কর্মী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। এই কথা বলে মহান জাতে পাক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে বঙ্গবন্ধু সহ 75-এর সকল শহীদদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।